যে নির্বাচনের পরে তো আসার কোনো প্রশ্নই আসে না, তিনি আসবেন, তিনি নিজেই নির্বাচন করবেন। বিষয়টি দেখেন, এখন পর্যন্ত জনগণ পিআর পদ্ধতি যারা যারা এই নতুন কনসেপ্টটি বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন, এটা ইমপ্লজিবল, এটা ইমপ্র্যাকটিক্যাল, কোনোভাবেই বাংলাদেশের ক্ষেত্রে সেটা যায় না। এবং তারা নিজেরা যারা এটি নিয়ে কথা বলছেন, তাদের নিজেরও কোনো সুস্পষ্ট ধারণা এখন পর্যন্ত নেই বা জনগণকে দিতে তারা ব্যর্থ হয়েছেন বা জনগণকে দিতে পারছেন না। এটা হয়তো আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুরা, সেটা তাদের একটা ভ্রান্ত ধারণা, এক। আর দুই হলো, তারা হয়তো নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়াকে বা নির্বাচনকে আরো হয়তো দেরি বা প্রলম্বিত করার হয়তো কোনো প্রয়াস তাদের থাকতে পারে। এই সমস্ত বিষয় আছে। নতুবা তারা, আপনারা হয়তো জানেন, আপনারা সাংবাদিক বন্ধুগণ, যে ইতিমধ্যে কিছুদিন আগে তারা বিভিন্ন আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থীগণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন, মানুষের ঘরে ঘরে তারা যাচ্ছেন। এইদিকে আবার ঐক্যমত্য কমিশনের সাথে আন্দোলন হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, সমঝোতা হচ্ছে, আলোচনা হচ্ছে। আবার আরেক দিকে তারা বলতেছেন যে তারা পিআর পদ্ধতি এটা না হলে তারা নির্বাচন করতে যাবেন না। এইগুলি এই যে ইনকনসিস্টেন্সি, অসংলগ্ন কথাবার্তা, এগুলি কোনোভাবেই এদেশের মানুষ খুবই ভালো করে বোঝে এবং এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এবং আমি মনে করি, যদি আমরা এই দেশের মানুষ, আমরা যে গত 15 বছর এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলন এদেশের মানুষ করলো, এই যে এত রক্ত জোড়ালো গুম খুন হত্যা সহ অনেক কিছু দেশের মধ্যে সংগঠিত হলো, মানুষের মূল চাহিদাটা ছিল যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি অ্যাকাউন্টেবল, একটি ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের প্রয়োজন।